বন্ধুরা, আবারও একটা বাংলাদেশের জন্য ইন্টারেস্টিং আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে, যেটা শুনে আপনারা অবাক হবেন আর হাসবেন। আপনারা স্ক্রিনে যে বোর্ডটিকে দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের। ছিল, হ্যাঁ ছিল, এখন আর নেই। কারণ ইসরায়েলের নেভি এটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এমনকি জলে ডুবিয়ে দিয়েছে, যেটিতে ডজন খানেক বাংলাদেশি ডুবে মারা যায়। এই জন্য আপনারা কমেন্ট বক্সে লিখুন অবশ্যই আগে সুবহানাল্লাহ, এর সাথে লিখবেন ঈদের আনন্দ হয়ে থাকলে বা ঈদের আনন্দ আপনারা পাচ্ছেন কিনা। বন্ধুরা, এটা বুঝতে পারবেন যে এটা একটা কি কোনো অ্যাক্সিডেন্ট ছিল না ইসরায়েলের কোনো কারবাই, এটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। কিন্তু যাই কিছু হয়ে যাক না কেন, আর এই বোটে যারাই থাকুক না কেন, সবাই কিন্তু মারা গেছে। খবর অনুসারে এই বোটটি বাংলাদেশ থেকে বেঙ্গলের খাড়ি থেকে আরব সাগরের রাস্তা হয়ে ইউরোপে যাচ্ছিল। এই জাহাজটি বিনা আমন্ত্রণে বা নিমন্ত্রণে অতিথি ছিল ইউরোপের। কারণ আপনারা জানেন, বাংলাদেশ হয়ে যাচ্ছে। আমেরিকা, সুইজারল্যান্ড, ভারতকে কড়া প্রতিবাদের পরে বাংলাদেশের সাহায্য পাওয়া গোটা বিশ্ব থেকে কঠিন হয়ে গেছে, সবাই বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, দেশের লোকজনগুলো বাইরে পালিয়ে আসছে। আর যে সমস্ত কট্টরবাদীগুলো আছে, তারা ঘরের ভেতরে আছে, তারা শুধুমাত্র দাঙ্গার ঝামেলা করার জন্য আছে। আর এই সমস্ত মাদ্রাসা ছাপেদের কাছে তো অন্তর্বর্তী সরকার কিছুই করছে না তাদের উপর, বরং তাদেরকে উস্কে দিচ্ছে। ঠিক এই কারণে অনেক বাংলাদেশি মানুষজন নিজের দেশকে ছেড়ে তারা বাইরে পালিয়ে যাচ্ছে। বিশেষ করে তারা ইউরোপ আর এশিয়ার দিকেই আসছে। আপনারা যে নৌকাটিকে দেখেছেন, সেটিতে নৌকার থেকে প্যাসেঞ্জারের সংখ্যাটাই বেশি। এরা সেই সমস্ত বাংলাদেশি যাদের কাছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বা ভিসা করার পয়সাটুকু পর্যন্ত থাকে না। এই সমস্ত লোকগুলো যারা ভারত বিরোধী আর ভারতকে নিয়ে দাঙ্গা করেছিল, আর আজকে যখন পরিস্থিতি বা জল এদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন এরা ঠিক করে যে এইভাবে তারা তাদের দেশকে ছেড়ে পালিয়ে যাবে। যদিও এদের যাত্রাটা এতটা সুখকরময় ছিল না। বলা হচ্ছে এই সমস্ত বাংলাদেশিগুলো লিবিয়ার মাধ্যমে ইউরোপে এন্ট্রি করেছিল, যেন সেখানে গিয়ে তারা এদের এজেন্ডাকে ছড়াতে পারে। আর এর জন্য তাদেরকে ইসরায়েলকে ক্রস করতে হয়। কিছু রিপোর্ট অনুসারে যখন এই নৌকাটি ইসরায়েলের মেরিটাইম সমুদ্রকে ক্রস করে, ইসরায়েলি নেভি তখন এদেরকে আগে যাওয়া থেকে থামিয়ে দেয়। কেননা এই নৌকার কাছে না সমুদ্রের পারমিট ছিল, আর না কোনো ছিল লিগাল পেপার। এটা তো জাস্ট এমনকি সমুদ্রের এলাকাতে প্রবেশ করেছিল। বলা হচ্ছে ইসরায়েলি নেভি থামানোর জন্য বারবার এদিকে প্রথমে ওয়ার্নিং দেয়, কিন্তু এরা একদমই শোনেনি ইসরায়েলের কথা। পরে বাধ্য হয়ে ইসরায়েলি নেভির ডেস্ট্রয়ার এই নৌকাটির কাছে গিয়ে এদেরকে থামানোর চেষ্টা করে। আর সেই অবস্থায় নাকি ইসরায়েলের ডেস্ট্রয়ার এই জাহাজের সাথে ধাক্কা মারে, যেটিতে এই নৌকাটি সম্পূর্ণভাবে সমুদ্রের টুকরো টুকরো হয়ে যায়। বলা হচ্ছে যতগুলো প্যাসেঞ্জার এই নৌকাটিতে ছিল, তারা সবাই ডুবে মারা গেছে। বলা তো এটা হচ্ছে ইসরায়েলি নেভি এই নৌকাটির সাথে কিছু তো অবশ্যই এমন করেছে যে এই নৌকাটি সেখানে ডুবে সকলে মারা যায়। হিসেব অনুসারে টোটাল 56 জন প্যাসেঞ্জার ছিল নৌকাটিতে, যেটাতে এখনো পর্যন্ত 20 জন লোকের দেহকে পাওয়া গেছে। বাকি মানুষের ডেড বডিগুলো এখনো পাওয়াই যায়নি। পরে যখন এই খবরটি বাংলাদেশে ঘরে এসে পৌঁছায়, তখন ইউনুস চাচা ইসরায়েলকে নিয়ে প্রচণ্ডভাবে রেগে যায়। আর রাগাটাও স্বাভাবিক, কেননা এদের জাতশত্রু হচ্ছে ইহুদি আর হিন্দু। এখানে শেষ নয়, বরং উনি এখানে এটা পর্যন্ত বলেছেন, ইসরায়েলের নেভি জেনে শুনে আমাদের লোকগুলোকে মারিয়েছে। যেখানে বর্ডার ভারতের সেনা আমাদের নিরীহ শান্তশিষ্ট লোকগুলোকে পাখির মতো গুলি করে মারছে, তো অপরদিকে মেডিটেরিয়ান সমুদ্রতে ইসরায়েল আমাদের লোকগুলোকে নিশানা বানাচ্ছে। এটা একদমই উচিত নয়। যদিও এই ঘটনাকে নিয়ে আমাদের লোকেরা কমেন্ট করে এটা বলেছে যে এরা বাঁচার জন্য নয়, বরং ইউরোপের দাঙ্গা হিংসার জঞ্জালকে ছড়ানোর জন্য যাচ্ছিল। এমনকি একজন ইউজার এটা পর্যন্ত বলেছে যে এদেরকে কেউ নিজেদের করতে চায় না, যারা নিজেদের করেছে তারা এদেরকে সরিয়ে দিচ্ছে দূরে। যদিও বন্ধুরা, আমি এখানে ইসরায়েল নেভির কোনো ভুল তো দেখতে পাচ্ছি না। তারা তো শুধুমাত্র তারা তাদের কাজকে করছিল। আমি আমার সীমানায় পাহাড়েরও, তো তুমি আমার বর্ডার ক্রস করবে, আমি তোমাকে গুলি করবো না তো ফুলের মালা দিয়ে বরণ করব। এবার বন্ধুরা, আপনারা বলুন, বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা ঠিক না ভুল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ঈদের আনন্দ পেলে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।